বিরতির পর স্বাগত। একদিকে জামাই ষষ্ঠীতে উৎসব মুখর পরিস্থিতি রাজ্য জুড়ে, অন্যদিকে লেফুঙ্গা থেকে খবর উঠে আসছে যে লেফুঙ্গা থানাধীন রাজঘাট এডিসি ভিলেজে পঞ্চায়েত অফিসে পিস্তল উঁচিয়ে পঞ্চায়েত সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি। লেফুঙ্গা থানাধীন ওজান ফটিকছড়া এলাকার কুখ্যাত পিস্তলবাজ মলিন দেববর্মার বিরুদ্ধে। আর এই বিষয়ে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। ভয়ের কারণে মঙ্গলবার অফিসে আসতে পঞ্চায়েত সেক্রেটারি সহ কর্মীরা। বর্তমানে তারা লেফুঙ্গা ব্লকে বসে তাদের কাজকর্ম করছেন। ঘটনা গতকাল প্রকাশ্য দিবালোকে। জানা গেছে যে গতকাল রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েত অফিসে উত্তর ফটিকছড়া এলাকায় কুখ্যাত পিস্তলবাজ মলিন দেববর্মা প্রকাশ্য দিবালোকে পিস্তল নিয়ে পিস্তল নক করে পঞ্চায়েত সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকার দাবিতে। আর সেই বিষয়ে ঘটনার শিকার এডিসি ভিলেজ পঞ্চায়েতের জিআরএস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন। কি বলছেন তিনি, কি অভিযোগ, প্রথমেই শোনাচ্ছি। কি হয়েছিল? ঘটনা একটা বেনিফিশিয়ারি পিএমআই হাউসের বেনিফিশিয়ারি, সে আজ থেকে 3 বছর আগে তার নামে ঘর অ্যালটমেন্ট হয়। তো সে ঘরটা কমপ্লিট করতেছে না, দীর্ঘদিন যাবৎ ইনকমপ্লিটে রয়েছে। 2 কিস্তি টাকা সে অটোমেটিকলি পাইয়ে গেছে ঘর কমপ্লিট ছাড়াই। তারপরে আমি যখন ভিজিট হয় যে অফিস থেকে বিভিন্ন আধিকারিক আসে, আমরা ব্লকের বিদ্যুৎ সরকার ভিজিট করার সময় দেখা গেল সে সব স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করে। সে বলে যে আমাকে কেন ভোট দিচ্ছ, আমি তো ঘরে লাগে তার কাছে গেছি না, আর আমার বাড়িতে এসে এরকম যন্ত্রণা করবি না, ঘর করো পেয়ে। তো সে বছর 2 আগে আরেকটা খারাপ কাজ করার পরে সে কিছুদিন জেলে আসছিল, আগে আসছিল। এখন সে বাড়িতে এসেছিলাম, হঠাৎ গতকালকে আমাদের পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম, সেক্রেটারির সঙ্গে খুব দুর্ব্যবহার আরম্ভ করছে, খুব বকাবাদ্য আরম্ভ করছে। আমার ঘরের টাকা তুই না দেস, তোরা মেয়েরা ফলাই দেবো। ওরা প্রতিবন্ধে ঘর না করার পরেও টাকা দিত, এরকম প্রমাণ আছে। এখন সেক্রেটারি এতটুকু বলছে যে ঘর না দিয়ে কে টাকা পাইতে, আপনি আমার একদিনটার নাম কর না, আপনার দেখুন। আর আপনার ঘরের টাকা পাইতে গেলে আমার অথরিটি আছে, বিডিও স্যার আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন, আমরা অর্ডার পেলে আপনার টাকা দিয়ে দেবো। তখন সে বলতেছে তোরা ভিডিও বেড়া তোরা সব একটু সব মেটা ফেলাই দেবো। হঠাৎ সে করলো কি, পকেট থেকে পিস্তল বাইকটা সেটারই বুকের সামনে নিয়ে ধরলো। একবার ধরে সেটা সে বললো কি বাইরে গেছে, আবার দরজার সামনে বাইরের থেকে আবার ঢুকছে, আবার সে পিস্তলটা সেটারে বুকের সামনে তাকাইয়া বারবার ফেল দিতে মেটা ফেলাই দেবো। তখন এখানে আমি বসা আছি, আর 2টা মহিলা আছে ম্যাট আমাদের পঞ্চায়েতে কাজ করে, ওই আমরা সবাই এখানে আতঙ্কিত হয়ে গেছি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, এই যে লেফুঙ্গা এলাকা গতকাল এই চাঞ্চল্যকর ঘটনা, এক পিস্তলবাজের নাম উঠে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে, তাকে কি পুলিশ এই মুহূর্তে গ্রেফতার করেছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো অঙ্কিতা, এখানে লেফুঙ্গার যে রাজঘাট এডিসি ভিলেজ, সেখানে ইন্দিরা আবাস যোজনা, সরি ভুল বলেছিলাম, এখানে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বা টাকা পাচ্ছে না এই নিয়ে বীরেন্দ্র দেববর্মার ছেলে মলেন দেববর্মা সে পিস্তল উঁচিয়ে সেক্রেটারি যিনি ছিলেন নন্দন রবিদাস, ওনাকে হুমকি দিয়েছেন একরকম যে যদি কিস্তির টাকা না পাওয়া যায় তারপরে তাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হবে। এই হচ্ছে এখানে মূল ঘটনা। কিন্তু এখানে পুলিশের কাছে যখন কেস ফাইল করা হয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং তাকে ধরার জন্য উৎপেতে বসে আছে বা খুঁজছে, এরকমটা জানা গেছে বিডিও ললিত চাকমার কাছ থেকে। কিন্তু এখনো পুলিশ তাকে ধরতে পারেনি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, লেফুঙ্গা থানা যিনি ওসি রয়েছেন সহদেব দাস, উনার নেতৃত্বে লেফুঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় সামান্য কিছু ঘটনা ঘটলেই এখানে পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়া হয়। এর আগেও বহুবার এক মহিলাকে পিস্তল উঁচিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এখানে এমডিসির দেহরক্ষীর পিস্তল ছিনতাই করে নিয়ে গেছে এবং এই গতকাল এই ঘটনা। সুতরাং এখানে প্রতিটি ক্ষেত্রেই লেফুঙ্গা থানার ওসির সহদেব দাসের যে এখানে অপারগতা বা সে কিছুই করতে পারছে না, এই জিনিসটা উঠে এলো। সুতরাং এই ঘটনার পরে যে কেস এফআইআর হয়েছে, এখানে এই মলেন দেবুল্লাহকে ধরতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্নে দেখা দিয়েছে লেফুঙ্গা থানার প্রতি। এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এলাকায় এখন ভয়ানক পরিস্থিতি, কারণ এইভাবে সাধারণ মানুষ যখন ঘরের কিস্তি টাকার জন্য পঞ্চায়েতে এসে সর্বসমক্ষে
পিস্তল উঁচিয়ে হুমকি দিয়ে যায়, তখন সাধারণ মানুষরা কি করবে? এই নিয়ে একটা ভয় সন্ত্রস্ত পরিবেশ গোটা লেফুঙ্গা থানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এখানে আরো বলে রাখা ভালো, এখানে লেফুঙ্গা থানাতে যে কোনো কিছুই হোক না কেন, এখানে যে সমস্ত উপজাতি ছেলেরা আছে তাদের কাছে পিস্তল অহরহ থাকে, এবং তারা কিছু হলেই পিস্তল মেরে দেবে, গুলি করে নিয়ে যাবে, চিন্তা করে নিয়ে যাবে, এই সমস্ত হুমকি দেওয়া হচ্ছে প্রত্যেকেই। এবং এখানে এই লেফুঙ্গা থানাতে বা লেফুঙ্গা ব্লকের সঙ্গে রিলেটেড যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সমতল এলাকার অনেক অনেক উপজাতি জনজাতি অংশের যে সমস্ত কর্মচারী রয়েছে তারা সবসময় ভয়ে তটস্থ থাকে এই সমস্ত অসামাজিক এবং দুষ্কৃতিকারীদের ভয়ে। ধীমানদা, এই ধরনের অভিযোগ তো এর আগেও উঠে এসেছিল এবং সেই বিষয়টা নিয়ে পুলিশ অবগত রয়েছে, তবে আগে বা কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে, কি বলবে? এখানে তো তোমাকে এক্ষুনি বললাম তোমাকে আমি যে লেফুঙ্গা থানা এলাকার এই লেফুঙ্গা ওসি নেতৃত্বে যে সমস্ত এলাকা রয়েছে, কিছুদিন আগে 3 মাস আগে এক মহিলাকে গুলি করে হত্যা হয়েছে, সেটার কুল কিনারা তিনি করতে পারেননি। এখানে লেফুঙ্গা বুদ্ধংনগর যে রুনিয়াল দাবুয়া রয়েছেন, উনার পিজির কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে মদের আসর থেকে। সেই ঘটনারও কোন রকম হদিশ বা কোন রকম স্ট্রেচ করতে পারেনি লেফুঙ্গা থানা। এবং গতকালের ঘটনার যে মলেন্দা বোমা নামে নিশানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু তার কাছ থেকেও পিস্তল বা তাকে ধরার কোন রকম লেশমাত্র উদ্যোগ নিচ্ছে, কিন্তু কোন রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না। পরপর 3টি ঘটনা বিগত 3 মাসের মধ্যে লেফুঙ্গা থানায় ঘটে গেলেও কোন পুলিশ আধিকারিক কোন ক্ষেত্রেই কোন রকম পজিটিভ কোন রকম কিছু করতে পারেনি। সুতরাং লেফুঙ্গা থানা এলাকার পিস্তল অহরহ রয়েছে বিভিন্ন যুবকদের কাছে, এবং এটা জেনেই লেফুঙ্গা এলাকা যে সমস্ত জনসাধারণ রয়েছে জাতি উপজাতির বা আদিবাসী শ্রেণীর, তারা সকলেই ভয়ে তটস্থ, কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারছে না। এই যে রাজনৈতিক যারা স্থানীয় নেতারা রয়েছে তাদের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে, বা তারা কি এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেছেন? না, রাজনৈতিক নেতারা তেমন মুখ খুলেনি। এখানে আরেকটা জিনিস আমি বলতে পারছি, এখানে এই যে রুনিয়াল দেববর্মা রয়েছেন এমডিসি, তিনি তো মন্ত্রী, কিন্তু উনার যে দেহরক্ষীর কাছ থেকে যে পিস্তলটা ছিনতাই করে নেওয়া হয়েছে আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন হবে, কিন্তু ওই যে এখানে স্পেসিফিক যে মদের আসলে তারা বসেছিল তাদের নাম ধাম দিয়েই কিন্তু লেফুঙ্গা থানায় এফআইআর করা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে নাম পাওয়া সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো কিছু করতে পারেনি। সুতরাং এখানে এমডিসির দেহরক্ষীর পিস্তল নিয়ে যায়, সেখানে তো আর কি বলা হবে, এই হচ্ছে অবস্থা। রাজনৈতিক নেতারা তো সব জানেই, তাহলে কি মনে হয় সবকিছু ধীমানদা, সবটাই কি টেবিলের নিচে ম্যানেজ হচ্ছে? এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু এলাকা থেকে উঠে আসছে, বহু মানুষ কিন্তু সেই অভিযোগটা করছে। তুমি কি এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খবর পাচ্ছ? হ্যাঁ, এখানে লেফুঙ্গা থানার ওসি যিনি রয়েছেন সহদেব দাস, লেফুঙ্গা থানাতে কাঠ পাচার, তারপরে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং বালুর যে সমস্ত ঘাট রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই থানার অফিসারগণ এই সমস্ত দুর্নীতি কাজে জড়িত, এবং টেবিলের নিচ দিয়ে অদৃশ্য প্রাপ্তির ফলে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু লেফুঙ্গা থানাতে ইদানিংকাল মানে চরম মাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং এই জন্যই স্থানীয় জনগণ ভয় পাচ্ছে, কারণ পুলিশের কাছে গিয়েও কোন রকম তারা রকম আশ্বাস পাচ্ছে না, এবং দুর্বৃত্তদের আস্ফালন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে এলাকাবাসীরা কি চাইছে, তাদের কি দাবি রয়েছে বর্তমানে? তাদের দাবি রয়েছে এই মলেন দেববর্মা এবং আগে যে পিস্তল চুরি মদের আসর থেকে চুরি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু এই ক্ষেত্রেও পুলিশ কিন্তু কোন রকম নচর, মানে তারা কিছুই উদ্যোগ বলছে শুধু যে আমরা উদ্যোগ নিচ্ছি, তদন্ত করছি, কিন্তু আসলে কিছুই না, সবই শূন্য। এখনো পর্যন্ত এত যে পিস্তল উদ্ধারের খবর উঠে এসেছে, এখনো পর্যন্ত কি কোনো ধরনের সাঙ্গপাঙ্গকেও গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ? পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না, শুধু এলাকাবাসীদের প্রশ্নের জবাবে বলছে আমরা তদন্ত করছি, আমরা দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বা এলাকাবাসীর প্রশ্ন হচ্ছে যে নাম ধাম সহকারে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে মলেন দেববর্মা যে গতকাল পিস্তল উঁচিয়েছে, সে বিগত 6 মাস আগে সে জেল খেটে এসেছে, জেল থেকে বেরিয়ে কিন্তু সে এই ঘটনাটা করলো। সে 6 মাস আগে জেল খেটেছে কেন? বরকাঠাল এলাকায় এক পিস্তল উঁচিয়ে এক লোককে হুমকি দিয়েছিল, তার এগেনস্টে কিন্তু সে 6 মাসের জেল খেটেছে। সুতরাং এইরকম দেহরক্ষীর পিস্তল ছিনতাইবাজের ঘটনায় নামে ধামে দেওয়া হয়েছে, কিন্তু কাউকে তো গ্রেপ্তার করতে পারছে না লেফুঙ্গা থানার পুলিশ। এখানেই তো প্রশ্ন এলাকাবাসীদের। সুতরাং পুলিশের প্রতি মানুষের বিশ্বাস প্রত্যাশা সবকিছুই শূন্যে নেমে এসেছে, এবং এলাকাবাসীরা ভয়ে তটস্থ। এই জিনিসটা তারা একটা সুরাহা চান, এবং প্রয়োজনে উপর মহলের হস্তক্ষেপ তারা দাবি করছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওনার হস্তক্ষেপ চাইছেন। একদমই, ধন্যবাদ ধীমানদা। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কে দাবি জানানো হয়েছে যে তিনি যেন সেই বিষয়টা খতিয়ে দেখেন। থানায় মামলা দায়ের করা হচ্ছে, নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে, কিন্তু তারপরেও
এখনো পর্যন্ত কাউকে কেনই বা গ্রেফতার করা হচ্ছে না, তার পেছনে কি কারণ রয়েছে, কি অদৃশ্য শক্তি কাজ করছে? একাধিক বিষয়, একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। গতকালকেও একই ছবি লেফুঙ্গায়, কিন্তু এই যে একের পর এক অভিযোগ, থানায় মামলা দায়ের করা হচ্ছে, কিন্তু তারপরেও থানার বাবুরা, কর্তা বাবুরা কেন এখনো পর্যন্ত মূল মাস্টার মাইন্ড তো দূরের কথা, তাদের সাঙ্গপাঙ্গদের পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে? রাজ্যবাসী কিন্তু প্রশ্ন তুলছে, আতঙ্কিত রয়েছেন সেখানকার সাধারণ মানুষ, রীতিমতো তারা অভিযোগ করছেন। তবে অভিযোগটা হবে কোথায়, অভিযোগ জানানো হবে কোথায়? পুলিশ তাদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না। এখন দেখার বিষয় যে লেফুঙ্গা থানাধীন রাজঘাট এডিসি ভিলেজ এলাকায় যে একের পর এক এই পিস্তলের খবর উঠে আসছে, সেই পিস্তলের খবর বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।